দিবালোকে সবকিছু সমুজ্জ্বল। সারবন্দি একটা কিউ এঁকে বেঁকে দোকানের সামনে গিয়ে মিশেছে। হট্টগোল চলছে লাইনে, নানা সমস্যা নিয়ে নানা জনের গবেষণা, মুখর পরিবেশ। উড়িষ্যা থেকে নাকি লক্ষ লক্ষ মন চাল এসে পড়েছে। এ চাল উঠলো কোথায়? সামনের একজন লোক তার সামনেই একজন উড়িয়াকে দেখিয়ে দিয়ে বললে, এই যে মশাই, একে জিজ্ঞেস করো। কি রে বল না, তোদের দেশেরই তো চাল। কথা হচ্ছে, কথাও বুঝিস না এখনো? আরে তোর দেশ থেকে যে চাল আসবার কথা ছিল, তা কি হলো বুড়ো বাবু তাই জিজ্ঞাসা করছে। চাল এসেছে না স্রেফ তাল মারলি? না তাও তার খবর কোত্থেকে রাখবে বলুন? সে আমি বলি পারিব না। বলি পারিব না তো থাক দাঁড়িয়ে রোদ্দুরের মধ্যে। বেশ তো থাকতিস বাবা দেশ ঘরে, কেন খামকা মরতে এলি? চাল তো পাওয়া যাচ্ছে না বাবু, সে কথাই তো বলছি। এত চাল গেল কোথায়? সহসা দোকানের দরজা খোলে। মোটা নাদুস নুদুস তেল কুচকুচে দোকানি, ফতুয়ার নিচে ওর ভুঁড়ির সব প্রকাশ। দোকানের সামনে গঙ্গাজল ছিটাচ্ছে, ক্যাশ বাক্সের ওপর জ্বলছে ধুনুচি। সিদ্ধিদাতা গণেশকে একটা পেন নাম জানিয়ে দাঁড়িপাল্লায় আঙুল ঠেকিয়ে মাথায় ছোঁয়ায়। তারপর দোকানি তার গদিতে চেপে বসে। দরজার পাল্লায় লটকানো বিজ্ঞাপন, খুচরা নাই। সঙ্গে সঙ্গে লাইনে সাড়া পড়ে যায়। সিভিক গার্ড ঘুরে যায় একবার লাইনের সামনে দিয়ে। এই, সব টিকিট আছে তো? নইলে কিন্তু চাল মিলবে না বলে দিচ্ছি। কষের করে দেবে মশাই, যখন দেবে তখন দেখতে পাবেন। খুচরো পয়সার সঙ্গে রেখেছেন তো? আমার কাছে কিন্তু টাকা ভাঙিয়ে নিয়ে আসুন মশাই। ও টাকা ফাঁকার চেঞ্জ দেওয়া চলবে না। চলবে না? আপনার কোন আইনে লেখা আছে মশাই সকলের কাছে যে খুচরো থাকবে এমন কি কোনো কথা ছিল? না থাকেন তো নেবেন না চাল। ওসব আইনের কথা বলবে আদালতে গিয়ে, এখানে নয়। হঠাৎ সিভিক গার্ড বউ করে ছুটে গিয়ে একটা লোককে লাইন থেকে হিঁচড়ে টেনে বার করলো। ইয়ে, বাইরে থেকে এসেই ভেতরে ঢুকে পড়ছো না বা পুত্তুর? আমি তো আগে থেকেই এখানে দাঁড়িয়ে আছি মশাই, জিজ্ঞাসা করুন না এই পাশের লোককে। কি মশাই, ছিলাম না আমি ওইখানে দাঁড়িয়ে? বলুন তো। হ্যাঁ হ্যাঁ, ও এখানেই দাঁড়িয়ে ছিল, ছেড়ে দিল ওকে। সেই ভোর 5টা থেকে আমি বলেছি এই এক জায়গায় দাঁড়িয়ে আছি, আর বলে কিনা ছিলাম না। আচ্ছা তো জুলুম দেখি, কি করি এখন? কি করি এখন? কেন লাইন ছেড়ে বাইরে যেতে বলেছিল কে? কেন ছেড়েছিলেন লাইন? কি মুশকিল, কারো কৈফিয়ত দিতে হবে নাকি? তা হবে না। কোথাকার লোক কোত্থেকে এসে ভিড়ে পড়লো জানতে হবে না? কেন আগে থেকে সেরে আসতে কি হয়েছিল? এই খবরদার! সিভিক গার্ড হঠাৎ আবার অন্যদিকে ছুটে বেরিয়ে গেল। গিয়েই ঝট করে দুস্থ চেহারার একটা লোকের গালের ওপর চপেটাঘাত করে বসেছে। চালাকি পেয়েছো? লুটের মাল না? বারবার ঢুকছো বেরোচ্ছ, বেরোচ্ছ ঢুকছো, মামা বাড়ির আবদার আর কি। কোথায় চাল জমা করেছো দেখাবে চলো, তোমায় আমি পুলিশে দেব। দাঁড়াও। এ কি বলছেন আপনি? লাইন ছেড়ে গেছি আমি? কি আশ্চর্য! চুপ চুপ, আবার ন্যাকা ন্যাকা কথা। কিছু দেখতে পাই না মনে করেছো না? কেন বেচারিকে খামোখা মারধর করছেন মশাই? লাইন ছেড়ে তো কোথাও যায়নি, এই আমারই সামনে তো ঘন্টা খানেক ধরে লোকটা ঠিক একই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। ছি ছি, সব কি অত্যাচার! নিজের চোখকে আপনি মশাই আমায় অবিশ্বাস করতে বলেন? হ্যাঁ তাই বলি, নজরটাও কি আপনার এক চোখে? চোখ তো আমাদেরও আছে নাকি? যে ঢুকেছে আপনি তাকে ধরতে না পেরে একজন নির্দোষ লোককে খামোখা মারধর করলেন। ওর কি দোষ আছে মশাই যে আপনি মেরে বসলেন? ওহ, সিভিক গার্ড হয়েছেন তো একেবারে মাথা কিনে নিয়েছেন। এ, মুখ সামলে কথা বলো বলছি। কি আপনি মুখ সামলাতে এসেছেন মশাই? চাল নিলে একজন আর আপনি অন্য একজনকে ধরে পিটে দিলেন কেন? এই কোন দেশি শাসন মশাই? আমি বাবা কিছু জানি নে, সেই সকাল থেকে বলে দাঁড়িয়ে আছি দুটো চালের জন্য। লোকে পয়সা দিয়ে চাল নেবে, তার আবার ফুটানি দেখো না। কেন আপনি মিথ্যে মিথ্যে ওকে বার করে দিলেন বলুন তো? সেই 5-6 ক্রোশ দূর থেকে এসেছে বেচারি দুটো চালের জন্য, উনি দিলেন তাকে বের করে? দোষী কি নির্দোষী সে কৈফিয়তটা আমি আপনার কাছে দেব না। আপনার যদি দরদ থাকে তো দেবেন না আপনার চালটা ওকে। দাও না বাবা আমায় লাইনে ঢুকতে। সত্যি বলছি আমি একবারও চাল নেইনি। বিশ্বাস করো বাবা, 3টি প্রাণী 2 দিন অনাহারে আছি বাবা, দয়া করো। ও, গা আমার একেবারে জল করে দিল রে। যা যা, ন্যাকামি করতে হবে না, জানিয়েছিস তাই খা গে, যা ভাগ। আমি চাল নেইনি, আমি নেইনি চাল।
দেখুন মশাই আপনারা সব, আমি চাল নেইনি, তবু আবার চোর বলছে। আমি চোর নই। আরে বাবা, লাইনে ঢুকতে দিচ্ছে না তো যা না, গিয়ে আবার পেছনে দাঁড়াবে। চাল পাওয়া নিয়ে তো কথা। খুব যে দরদ দেখি, যান না আপনি গিয়ে 500 লোকের পেছনে দাঁড়ান গে। এই, গোলমাল করবেন না বলে দিচ্ছি। চাল নিতে হয় তো চুপচাপ লাইনে থাকুন, পরের জন্য দরবার করতে হবে না আপনাকে। কেন, উনি তো ঠিকই বলেছেন। থাক, তোকে আর দালালি করতে হবে না। যা, ভাগ ভাগ। আমি কুকুর নই, মানুষ নাকি। চাল দেবে না দিও না, কিন্তু তাই বলে যা তা বলো না বলছি। মেজাজ নাকি? আলবাত, জানোয়ার কাহাকা। শিবিকার লোকটিকে ঘুষি মারতে উদ্যত হয়, সঙ্গে সঙ্গে লোকটিও ওকে চাপটে ধরে। লাইন ভেঙে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। মার শালা, জুতিয়ে মুখ ছিঁড়ে ফেল, পুলিশ পুলিশ প্রভৃতি নানা রকমের ধ্বনি শোনা যায়। এগিয়ে আসে জনৈকি যুবক হন্তদন্ত হয়ে। আগুন আগুন! হঠাৎ গোলমাল থেমে যায়। কোথায় আগুন? আগুন? আগুন কিসের? আগুন এবার লাগলো কোথায় বাবা এর মধ্যে? আগুন আগুন জ্বলছে আমাদের পেটে। তবু ভালো। আমি ভাবলাম বলি, ও খুব যে বক্তৃতা দিচ্ছেন, সামলান না তাল, একবার দেখি। সিভিক গার্ডের দোকানের দিকে প্রস্থান। ওদিকে চলমান কিউ সরে সরে যাচ্ছে। যে যার মতো চাল নিয়ে বেরিয়ে পড়েছে। লুঙ্গি পরা জনৈক মুসলমান ভাই চাল নিয়ে বেরিয়ে গেল। আজ চাল ঠিক আছে তো মশাই, কেউ ফাঁক যাবে না তো? দেখবেন। সে খোঁজে তোমার কি কর্তা? তুমি তো পেয়েছ, যাও ভালোই ভালোই কেটে পড়ো। বাবা, লুঙ্গি টিকি পৈতে টুপি সব একাকার হয়ে গেছে, আর কি উপায় আছে? ব্যবসার শুরু হয়েই গেল। ওরে ও পঞ্চা, নে বস্তা কেটে চাল ঢাল চটপট। মুশকিলের কথা তো দাদা সেই হইল, যে হিন্দু আছি সেও চাল খাইব, আর যে মুসলমান আছি সেও চাল খাইব। সাহেব লোকও খাওছি, গুঁড়া করিয়া পাউডার বানাইয়া খাওছি, সব্য চাউল খাওছি। এসে সব্য এক হয়ে গেলা। চাউলের কথা বড় মস্ত কথা আছে রে দাদা, তো তোমার বাণিজ্য আর চলিব কেমন? যা বাবা যা, কেটে পড় কেটে পড়। হাতি যখন নদে পড়ে, চামচিকে টায় লাঠি মারে, তা আমারও হয়েছে সেই দশা। ওড়িয়া লাইন থেকে একটু দূরে বসে কোঁচড়ে চাল বাঁধছে। এর মধ্যে হঠাৎ কিউ থেকে চাল নিয়ে বেরিয়ে এলেন হরেকৃষ্ণ, ওড়িয়াকে লক্ষ্য করে। এই যে, বড্ড খাঁটি কথা বলেছ হে, বড্ড খাঁটি কথা হে হে। হঠাৎ পেছন থেকে প্রথম পুরুষ চাল নিয়ে এসে দাঁড়ালো। না না, আমরা অনেকেই হয়তো হাঁস রুমোর কথাটা বুঝলেন, কিন্তু ওর ওই সোজা কথাটা আমরা আজও অনেকেই বুঝি না। ঠিক, ওটি ঠিক। এই যে, তবে পেয়েছেন বাবা চাল? হ্যাঁ বাবা, পেয়েছি। তখন পেছনে দাঁড়াতে বলেছিলাম বলে কিছু মনে করো না যেন ভাই। বলে কিছু মনে করে আমি তোমার ও কথা বলিনি। না না, আমি কিছু মনে করিনি। সমস্যা সববার। এই তো দেখো না, সামান্য 2 চালের জন্য কি না যে হালটাই না হতে হচ্ছে। আচ্ছা বলো, এ কথা কি ভেবেছি কোনোদিন স্বপ্নেও? তা আজ আবার কারো গর্বের কিছু নেই রে দাদা। তাই বলছি, কিছু মনে করে আমি তোমার ও কথা। না না, কেন আপনি বলছেন ও কথা বারবার? বলছি তো আমি কিছু মনে করিনি। আর মনে করা করি বা কেন, যথেষ্ট তো হয়েছে। এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, ব্যাস। এই বুঝটাই এখন দরকার। তাছাড়া আর উপায় নেই, কোনো উপায় নেই। ঘাড় নাড়তে নাড়তে হরেকৃষ্ণ, তৃতীয় ও চতুর্থ পুরুষ এবং ওড়িয়ার প্রস্থান। ওদিকে চলমান কিউ সরে সরে চলেছে। একজনের পর আর একজন চাল নিয়ে বেরিয়ে যাচ্ছে। লাইনটা ক্রমশ নিষ্প্রভ হয়ে আসছে।